বাহিনী তাদের সাথে আমাদের সমন্বয়টা। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রাজধানীতে বে অফ বেঙ্গল সংলাপে তারা বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব পুরো বিশ্বে পড়েছে। গণতন্ত্র বিভিন্ন দেশে চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন আফ্রিকার দেশ মালির সাবেক প্রধানমন্ত্রী মৌসা মারা। নাজিব বেগের রিপোর্ট। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূরাজনৈতিক বিষয়, সংকট এবং সমাধানের চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর দ্বিতীয় বে অফ বেঙ্গল সংলাপ। 3 দিনের সংলাপে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের রাজনীতিবিদ, কূটনীতিক, আমলা, শিক্ষাবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। এই অঞ্চলকে আরো সংহত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করতে করণীয় তুলে ধরেন বক্তারা। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও আর্থিক সংকটের কারণে বিশ্ব বিভক্ত হয়ে পড়েছে। এছাড়া আন্তঃসীমান্ত চ্যালেঞ্জ, পরিবেশগত অবক্ষয় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি রয়েছে। এসব মোকাবেলায় এই অঞ্চলের সবাইকে এক হতে হবে। আঞ্চলিক সমৃদ্ধির জন্য পারস্পরিক সহনশীলতার ওপর জোর দিয়েছেন বক্তারা। করোনার পরে দারিদ্র্য বেড়েছে, যা এসডিজি বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। এজন্য এই অঞ্চলের দেশগুলোকে পরস্পরের প্রতি সহনশীল হতে হবে। তারা বলেন, এই অঞ্চলের সার্বিক উৎকর্ষ সাধনে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি একটি বিষয়। এটি অনুপস্থিত থাকলে গণতন্ত্র ও অর্থনীতি পিছিয়ে পড়ে, শিক্ষার গুণগত মানও ধরে রাখা যায় না। বর্তমানে বিভিন্ন দেশে গণতান্ত্রিক চর্চা না থাকায় হতাশার কথা তুলে ধরেন মালির সাবেক প্রধানমন্ত্রী মৌসা মারা। ডেমোক্রেসি ইজ বিং চ্যালেঞ্জড ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড নাও। গণতন্ত্র বিভিন্ন দেশে চ্যালেঞ্জের মুখে। রাশিয়া ইউক্রেন যুদ্ধও বিশ্বে নেতিবাচক প্রভাব ফেলেছে। সার্বিক পরিস্থিতির উত্তরণে বৈশ্বিক সমাধান প্রয়োজন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সার্বিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ভালো ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন বক্তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।